হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের 3 নম্বর চ্যাপ্টার দেখব। 3 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে ওয়েট ভলিউম রিলেশনশিপ। এখানে আমরা মূলত ওয়েট এবং ভলিউমের সাথে ইন্টার রিলেটেড কিছু বিষয় দেখব। তার ভেতরে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে ফেজ রিলেশনশিপ বা সয়েলের 3 ফেজ ডায়াগ্রাম। এটা শুধু এই কোর্সের জন্যই না, বলতে পারি আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সয়েল মেকানিক্সের বেসিক একটা পার্ট। তো 3 ফেজ ডায়াগ্রাম বলতে আমরা মূলত কি বুঝি সেটা যদি একটু জানার চেষ্টা করি। কোনো একটা স্যাচুরেটেড সয়েল, অর্থাৎ যে সয়েলের ভেতরে ময়েশ্চার কন্টেন্ট আছে, সেরকম একটা সয়েলকে আমরা 3টা স্টেটে কনসিডার করতে পারি। অর্থাৎ সেখানে সয়েল পার্টিকেল থাকবে, সেখানে কি যেহেতু স্যাচুরেটেড সয়েল সেহেতু সেখানে পানি থাকবে বা ওয়াটার কন্টেন্ট বা ময়েশ্চার কন্টেন্ট থাকবে, এবং এয়ার থাকবে। তো একটু যদি নিচের ফিগারটা খেয়াল করি, ফিগার 3.1.a-তে আমরা দেখতে পাচ্ছি একটা স্যাচুরেটেড সয়েল স্যাম্পল দেওয়া আছে। এখানে যে ব্ল্যাক ডটগুলো আছে এগুলো দিয়ে মূলত সয়েল পার্টিকেলগুলোকে বোঝানো হয়েছে, এবং এই ব্ল্যাক ডটের আশেপাশে যে গ্রে কালারের দিয়ে যে সার্কুলার মোশনে যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি, এটা দ্বারা আসলে পানি বোঝাচ্ছে, এবং যে সাদা জায়গাগুলো এখানে আছে সেটা দ্বারা মূলত এয়ার বা বাতাস বোঝানো হচ্ছে। মূলত কি হয়, একটা সয়েল স্যাম্পল যেটা ময়েস্ট বা যেখানে ময়েশ্চার কন্টেন্ট আছে, সেখানে আসলে ময়েশ্চার কন্টেন্ট এবং সয়েল পার্টিকেল থাকার সাথে সাথে কিছু বাতাস বা ফাঁকা জায়গাও থাকে। এটা আমাদের অলরেডি জেনে আসার কথা, যেমন পারমিয়েবল এবং ইমপারমিয়েবল পোর সম্পর্কে অলরেডি আমাদেরকে জেনে আসার কথা। পারমিয়েবল পোর হচ্ছে সেগুলো যেখানে খুব সহজেই পানি প্রবেশ করতে পারে, আর ইমপারমিয়েবল পোর হচ্ছে সেগুলো যেখানে খুব সহজে পানি প্রবেশ করতে পারে না। আচ্ছা, যাই হোক, তো একটা ময়েস্ট সয়েলের কথা যদি আমরা চিন্তা করি, কিংবা পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল স্যাম্পলের কথা যদি চিন্তা করি, সেখানে 3টা জিনিস থাকবে। প্রথমত সয়েল পার্টিকেল, সেকেন্ডলি ওয়াটার কন্টেন্ট, এবং থার্ডলি কিছু ফাঁকা জায়গা থাকবে যেখানে বাতাস থাকবে। তো এখন এই যে সয়েলের কন্ডিশনটা, এটাকে আমরা আসলে একটা 3 ফেজ ডায়াগ্রাম আকারে প্রকাশ করতে পারি। কিভাবে 3 ফেজ ডায়াগ্রাম? 3টা কম্পোনেন্ট। প্রথম কম্পোনেন্টটা হচ্ছে আমরা সয়েল সলিড বলছি যেটাকে, দ্বিতীয়টা কি থাকছে ওয়াটার, এবং তৃতীয়টা কি থাকছে এয়ার। এই 3টা জিনিসের উপস্থিতিকে আমরা আসলে একটা ফেজ ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করি। যদি আমি 3.1.b যে চিত্রটা আছে সেটা যদি একটু খেয়াল করি, তাহলে আমি দেখব নিচের লেয়ারে আছে সয়েল পার্টিকেল, এবং তারপরের লেয়ারে আছে পানি, এবং তারপরের লেয়ারে আছে ফাঁকা জায়গা বা এয়ার। তো এই যে সয়েল সলিড পার্টিকেল এবং ওয়াটার কন্টেন্ট এবং এয়ার, 3টাকে মিলে আমরা বলছি 3 ফেজ ডায়াগ্রাম। একটু যদি খেয়াল করি, এখানে আমাদের ভিএস দ্বারা প্রকাশ করা হচ্ছে এই যে সয়েল সলিড বলছিলাম তার ভলিউম, এবং ভিডাব্লিউ যে পোর্শনটুকু আছে সেটুকু হচ্ছে পানি, এবং ভিএ যতটুকুন পোর্শন আছে সেটা হচ্ছে আসলে বাতাস। ভি দ্বারা বোঝাচ্ছে ভলিউম, এবং ভিএ দ্বারা বাতাসের অথবা এয়ারের ভলিউম, ভিডাব্লিউ দ্বারা ওয়াটার বা পানির ভলিউম, এবং ভিএস দ্বারা কি সয়েল সলিডের যে ভলিউমটা সেটা বোঝানো হচ্ছে। তো মূলত এই যে আমরা একটা তার টোটাল ভলিউমকে আর কি 3টা কম্পোনেন্টে ভাগ করে এভাবে যে আমরা প্রকাশ করছি, এই জন্য আসলে আমরা এটাকে বলছি 3 ফেজ ডায়াগ্রাম। এখন এই 3 ফেজ ডায়াগ্রামের মধ্যে আরেকটা জিনিস লক্ষণীয়, পানির ভলিউম এবং এয়ারের যে ভলিউম, এই দুটোকে একসাথে আমরা বলছি ভয়েডের ভলিউম, যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করছি। এবং এই 3টা ফেজ মিলে, অর্থাৎ সয়েল সলিড, পানি এবং বাতাস অর্থাৎ ওয়াটার এবং এয়ার, এই 3টা মিলে যে টোটাল যে ভলিউমটা হচ্ছে সেটাকে আমরা আসলে টোটাল ভলিউমই বলছি। আরেকটা জিনিস লক্ষণীয়, যখন আমরা ওয়েটের কথা বলছি তখন আসলে কি দাঁড়ায় বিষয়টা, ওয়েটের ক্ষেত্রে আসলে বাতাসের ওয়েট খুবই নগণ্য, এটা আমরা সবাই জানি। তবে ময়েশ্চারের একটা সার্টেন ওয়েট আছে,
এবং সয়েল সলিডের অবশ্যই ওয়েট আছে। তো সয়েল সলিডের ওয়েটটাকে আমরা WS দ্বারা প্রকাশ করছি এবং ময়েশ্চার কন্টেন্টের ওয়েটটাকে আমরা WW দ্বারা প্রকাশ করছি। এবং এই দুটোকে একসাথে যোগ করলে আমরা আসলে টোটাল যে ওয়েটটা সেটা পেয়ে যাব বলতে পারি, যেহেতু বাতাসের ওয়েটটা খুবই নগণ্য তাই আমরা সেটাকে ইগনোর করতে পারি। তাহলে আমাদের টোটাল ওয়েট W হচ্ছে WW এবং WS এর যোগফলের সমান। এবং যেহেতু এখানে আসলে আমাদের টোটাল ডায়াগ্রামটাকে আমরা ইন আ সেন্স দুটো ভাগে ভাগ করতে পারছি, তো এটাকে আমরা টু ফেজ ডায়াগ্রাম বলতে পারি। আবার যদি এমন হয় যে আমার টোটাল ভলিউমের মধ্যে সেটা যদি ময়েস্ট সয়েল না হয়, অর্থাৎ তাতে সয়েল সলিড পার্টিকেল আছে এবং বাতাস আছে, সেটাকেও আমরা টু ফেজ ডায়াগ্রাম বলতে পারি। তাহলে কি থাকবে? সলিডের ভলিউম থাকবে এবং এয়ারের ভলিউম থাকবে। আবার যদি এমন হয় যে সেটা একটা ফুললি স্যাচুরেটেড সয়েল, অর্থাৎ যতগুলো ফাঁকা জায়গা আছে সম্পূর্ণটাই পানি দ্বারা পরিপূর্ণ থাকবে, সেক্ষেত্রেও এটা হতে পারে একটা টু ফেজ ডায়াগ্রাম। অর্থাৎ তার সয়েল সলিড থাকছে এবং সেখানে কি থাকছে? পানি থাকছে। সেক্ষেত্রেও এটা একটা টু ফেজ ডায়াগ্রামের মতো বিহেভ করছে। তো বেসিক্যালি সয়েলকে আমরা একটা থ্রি ফেজ ডায়াগ্রাম হিসেবে কনসিডার করব, আর ইন ডিফারেন্ট কেসেস সার্টেন সিচুয়েশনে সেটা টু ফেজ ডায়াগ্রামের মতো বিহেভ করতে পারে। তো এটাই ছিল মূলত আমাদের টু ফেজ এবং থ্রি ফেজ ডায়াগ্রামের আদ্যপান্ত আমরা বলতে পারি। এই জিনিসটা একদমই বেসিক কনসেপ্ট সয়েল মেকানিক্সের, আমাদের ভালো মতো জানতে হবে। তো তারপর এই চ্যাপ্টার থেকে আমরা মূলত বেশ কিছু ম্যাথ দেখব, আর ম্যাথগুলো তো আপনাদের ফ্রাইডের ক্লাসে ডিসকাস করা হয়ে থাকে ইন জেনারেল। তো আমরা আজকের ক্লাসে কিছু থিওরি দেখব, যে থিওরিগুলো বা ডেফিনেশনগুলো আমাদেরকে জানতে হবে। প্রথম যে ইম্পর্টেন্ট ডেফিনেশনটা আমাদেরকে জানতে হবে, দ্যাট ইজ ভয়েড রেশিও। ভয়েড রেশিও কাকে বলছি? ভয়েড রেশিও আমরা বলছি ভলিউম অফ ভয়েড এবং ভলিউম অফ সলিডের যে রেশিওটা, সেটাকে আমরা বলছি ভয়েড রেশিও। অর্থাৎ এই যে আমাদের সয়েল সলিডের ভলিউম, তার রেসপেক্টে ভয়েড কতখানি, সেটা আমরা যে প্যারামিটার দিয়ে বোঝাচ্ছি সেটা হচ্ছে ভয়েড রেশিও। সিম্পলি যদি ফর্মুলাটা দেখি তাহলে E ইজ ইকুয়াল টু VV ডিভাইডেড বাই VS, দ্যাট ইজ দ্য ভয়েড রেশিও। এরপরে আমরা আরেকটা ফর্মুলা দেখব, সেটা হচ্ছে পোরোসিটি। তো পোরোসিটি কি বোঝায়? পোরোসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ ভয়েড টু দ্য টোটাল ভলিউম। অর্থাৎ টোটাল ভলিউমের সাপেক্ষে কতটুকুন ভয়েড আছে সেটা আমরা বোঝাচ্ছি পোরোসিটি দ্বারা। আবার একটু ভালো মতো খেয়াল করি, আমাদের সয়েল সলিড পার্টিকেলের রেসপেক্টে কতটুকুন ভয়েড আছে সেটা আমরা বোঝাচ্ছি ভয়েড রেশিও দ্বারা, এবং টোটাল ভলিউম বা ভি এর সাপেক্ষে কতটুকুন ভয়েড আছে সেটা আমরা বোঝাচ্ছি পোরোসিটি দ্বারা। ইন সিম্পলি পোরোসিটিকে আমরা বলতে পারি VV ডিভাইডেড বাই ক্যাপিটাল পি, এবং পোরোসিটিকে আমরা N দ্বারা প্রকাশ করি। এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। তারপর আরেকটা ডেফিনেশন আমরা জানবো, দ্যাট ইজ ডিগ্রি অফ স্যাচুরেশন। ডিগ্রি অফ স্যাচুরেশনকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এবং এটা আসলে কি বলছি? ভলিউম অফ ওয়াটার টু দ্য ভলিউম অফ ভয়েড। অর্থাৎ এবার ভয়েডের ভলিউমের রেসপেক্টে কতটুকুন পানি আছে, অর্থাৎ ভলিউম অফ ভয়েডের মধ্যে কী কী থাকবে বলেছিলাম? একটা থাকবে ওয়াটারের ভলিউম, আরেকটা থাকবে কি? বাতাসের ভলিউম বা এয়ারের ভলিউম। তো তার মধ্যে এই ভলিউম অফ ভয়েডের মধ্যে কতখানি পানির ভলিউম আছে, সেই অনুপাতটা হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তারপর আমাদের আরেকটা টার্ম জানতে হবে, দ্যাট ইজ ময়েশ্চার কন্টেন্ট। তো ময়েশ্চার কন্টেন্ট আমরা কাকে বলছি? ময়েশ্চার কন্টেন্ট আমরা বলছি দ্য রেশিও অফ ওয়েট অফ ওয়াটার টু দ্য ওয়েট অফ সলিড ইন এ গিভেন ভলিউম অফ সয়েল। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? ওই যে আমরা ওয়েটের কথা বলে আসছিলাম, সয়েল সলিডের ওয়েটের রেসপেক্টে কতটুকুন পানির ওয়েট আছে, সেই অনুপাতটাকে আমরা বলছি ময়েশ্চার কন্টেন্ট, বা এটাকে ওয়াটার কন্টেন্টও বলা হয়ে থাকে। এটা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। যদি ফর্মুলাটা বলি তাহলে ডাব্লিউ ইজ ইকাল টু WW ডিভাইডেড বাই WS। তো মোটামুটি এই ফর্মুলাগুলো, এই ডেফিনেশনগুলো আমাদের এই চ্যাপ্টার থেকে জানতে হতো। আর ফর্মুলাগুলো যেগুলো জানতে হবে সেগুলো আসলে আপনাদের পিডিএফে টিকমার্ক করে দেয়া আছে অলরেডি। আর ফর্মুলাগুলো আপনাদের পরীক্ষায় দেওয়াও থাকবে, প্রশ্ন অলরেডি হয়ে গিয়েছে, প্রশ্নের ভেতর মেনশন করা থাকবে যে যে ফর্মুলাগুলো আপনাদের উত্তর করার জন্য লাগবে। জাস্ট আপনাদের সেখান থেকে
বাছাই করে নিয়ে, অর্থাৎ আপনি আপনার ম্যাথের জন্য কোন ফর্মুলাটা এমপ্লাই করবেন সেটা বাছাই করে নিয়ে আপনাদের ম্যাথটা করতে হবে। তো মোটামুটি এই চ্যাপ্টার থেকে আর খুব বেশি থিওরি দেখার মতো নেই, আমরা এতটুকুন থিওরি দেখি এবং বাদবাকি ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলো আমরা দেখব।